প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন আমাদের বাংলাদেশে বর্তমান শিক্ষামন্ত্রীকে নিয়ে যে তোলপাড় এবং তাকে নিয়ে যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, এ ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন যে তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং তার কারিকুলাম সব সিস্টেম ইতিপূর্বে উনি যখন 2003 সাল থেকে 6 সাল এরকম সময়ের ভিতর যখন তিনি দায়িত্ব পালন করেছিলেন, তখন অত্যন্ত সুন্দরভাবে তার ব্যাপারে অনেক সুনাম আমরা শুনেছি এবং তিনি সেগুলো খুব সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন। কিন্তু গত 3 মাস কি 3.5 মাস যে ক্ষমতায় এসেছেন তখন, এবং তিনি যেই মাননীয় শিক্ষামন্ত্রী এবং তিনি যে দায়িত্বটা পেয়েছেন, পাওয়ার পর থেকে ওনার ভিতরে আসলে কিছু উগ্র আচরণ এবং ওনার থেকে যেই সাবলীল এবং সুন্দর আচরণগুলো দরকার ছিল সেগুলো পাওয়া যাচ্ছে না। এমনকি তার ভাষার যেই লাগাম সেটাও খুব অত্যন্ত ন্যক্কারজনক। এটা আমরা সকলেই এর প্রতিবাদ জানাই এবং আমাদের বিশেষ করে আমাদের বর্তমান ছাত্রদের জন্য যে সহজতা দরকার সেই অনুযায়ী সে সহজতা করছে না। ইতিপূর্বে ফ্যাসিস্টদের আমলে বিগত প্রায় 15, 16, 17 বছর এই সময়ের ভিতরে ছাত্রদের জন্য যে একটা সহজতা এবং তাদের জন্য যেই সহজ শিক্ষার যে কারিকুলামটা তারা করেছিল, সেটাকে বর্তমানে তারা তো সেটাই অভ্যস্ত আছে বা সেই অবস্থার উপরে তারা চলে আসছে, তাই না? এখন তাদেরকে যদি হঠাৎ করে হুট করে যদি তাদের উপরে এমন একটা চাপ প্রয়োগ করা হয় যে তারা একটা চাপের মুখে পড়ে যায়, এবং শিক্ষার্থীদেরকে সেটাও বড়ই না যে আসলে তাদেরকে এই চাপটা দেওয়া। আমার মূল কথা হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে এটা যে তাদেরকে আস্তে আস্তে করে তাদেরকে লাইনে নিয়ে আসা। অর্থাৎ আমার এই শিক্ষামন্ত্রী যে পরীক্ষার বিষয়টা বিশেষ করে চাপ দিয়েছে, যেমন তাদের পরীক্ষার হলের ঘাট এবং তাদের পরীক্ষার কোশ্চেনগুলো অত্যন্ত শুনছি কঠিন হয়েছে, এবং তাদেরকে যেই পরীক্ষার হলের ঘাটগুলো খুব অত্যন্ত কঠিন হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। শিক্ষামন্ত্রীর উচিত ছিল, তিনি একজন জ্ঞানী ব্যক্তি, তার জন্য উচিত ছিল যে এটাকে আস্তে আস্তে লাইনে নিয়ে আসা। অর্থাৎ শিক্ষা কারিকুলামটাকে আরো সুন্দরভাবে এটাকে করে ছাত্রদের জন্য আরো সুন্দরভাবে সাজেশন দিয়ে তাদেরকে সুন্দরভাবে গাইডলাইন দিয়ে তাদেরকে আগে লাইনে নিয়ে আসা, তারপরে হচ্ছে তাদের পরীক্ষা ব্যবস্থাকে আরো সুন্দর করা, তাই না? যাই হোক, এরপরে হচ্ছে শিক্ষার্থীদের জন্য বর্তমান এই 2-1 দিন যাবত ধরে যে ছাত্রদের যেই তাদের বন্যা এবং বিভিন্ন বৃষ্টি বাদল হওয়ার কারণে ছাত্রদের অনেক জায়গায় শুনেছি ছাত্রদের, এবং দেখেছি আমরা যে ছাত্রদের পরীক্ষার হলে যেতে অনেক কষ্ট বা দুর্বোধ্যতা এসেছে। তারা অনেকেই পরে পানির ভিতরে তাদের এডমিট কার্ড ভেসে গিয়েছে, আবার কারো পানির ভিতরে পড়ে গিয়েছে, এমনকি তারা ভিজে 3 ঘন্টা যাবত তারা পরীক্ষা দিয়েছে। যাই হোক, এই যত জটিলতা এবং তাদের জন্য এই যে এগুলো তো এই সময় দুর্যোগের সময় এগুলো উচিত না। তাদের জন্য যে সহজতা বা তাদের জন্য এই সময় যেটা প্রয়োজন সময় অনুযায়ী এটা করা উচিত ছিল, তাই না? সেটা না করে তিনি তাদের জন্য এমন একটা অবস্থা তৈরি করেছে যার কারণে হচ্ছে আমাদের বর্তমান যে ছাত্ররা আছে তারা খুব ক্ষিপ্ত হয়েছে। এটা খুব ক্ষিপ্ত হওয়ারই বিষয়। এমনকি তিনি তাদেরকে পোল্ট্রি বা ফার্ম বলে তাদেরকে আখ্যায়িত করেছেন। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, যাদের কারণে আমি আজকে গদিতে বসলাম বা যাদের কারণে আজকে দেশটা তারা এসে সবাই প্রধানমন্ত্রিত্ব, কেউ বিভিন্ন ধরনের মন্ত্রিত্ব পেয়ে পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রিত্ব, এক একজনে এক এক ক্ষমতা পেয়ে তারা ছাত্রদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতেছে এবং তারা বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করতেছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা তাদের জন্য খুব একটা ভালো নয়। এটা তাদেরকে আমি মনে করি যে তাদের এটা খুব ভালো দিকে নিয়ে যাবে না, বরঞ্চ তারা এটার কারণে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে এবং এটার কারণে তাদেরও অবস্থা ভয়াবহ হতে পারে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিদায়াত দান করুক এবং সঠিক বুঝ দান করুক, এবং শিক্ষামন্ত্রীকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক, এবং তাকে আরো সুন্দর কারিকুলাম তৈরি করে ছাত্রদের জন্য আরো সুন্দরভাবে উনি যেন উপহার দিতে পারেন। এই দোয়া আমরা সকলে করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।